আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হোমলি বাই নাজ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি ব্রেড পুডিং বানিয়েছিলাম, সেটা প্লাস হচ্ছে হালিম মিক্সড। সো বিকেলের নাস্তায় আসলে এই গরমের মধ্যে কি খাবো অনেক বেশি চিন্তায় থাকি। বাসায় যেহেতু সবাই আছে, বিকেলে একটা কিছু করতে হয়। রেগুলার তো আসলে সব সময় তেমন স্পেশাল কিছু করা হয় না, মাঝে মধ্যে করা হয়। সো আজকে আমি একটু বানিয়েছিলাম, গরম পড়তেছে যার কারণে ব্রেড পুডিং বানিয়েছি, যেটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজা লাগে, সবাই পছন্দ করে ব্রেড পুডিং। আর এই পুডিং এর জন্য আমি দুটো বড় সাইজের ব্রেড নিয়েছি, সাথে দুটো ব্রেডের জন্য দুটো ডিম এনাফ, সুন্দর একটা পারফেক্ট একটা পুডিং হয়ে যায়। পুডিংটা আসলে সবার কম বেশি সবাই অনেক পছন্দ করে। এই পুডিং এর আবার ভিন্ন ভিন্ন ফ্লেভার থাকে, বিভিন্ন ধরনের পুডিং বানানো যায়। আমার পুডিং অনেক পছন্দের একটা জিনিস, যদিও আমি মিষ্টি একটু কম খাই, বাট পুডিংটা কেন জানি আমার অনেক ভালো লাগে, বাসার সবাইও পছন্দ করে। সো আই হোপ আপনাদেরও ভালো লাগবে আমি কিভাবে বানাচ্ছি আমার রেসিপিটা। এখানে আমি পুডিংগুলো ব্রেড দুইটা ভালো মতো দুধের মধ্যে কেটে নিয়ে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি। সেই সাথে আমি দুইটা ডিমের সাথে পরিমাণ মতো চিনি মিশিয়ে ভালো মতো আমি ফাটিয়ে নিব, যাতে চিনিগুলো ভালো মতো মিশে যায়। এর সাথে আমি একটা পাতিলের মধ্যে, যেটাতে আমি পুডিংটা বসাবো, এই পাতিলের মধ্যে আমি পুডিং সাধারণত বসাই, মানে মিডিয়াম সাইজের পুডিংটা এই পাতিলের মধ্যেই বসাই। সো এখানেই আমি ক্যারামেলটা করে নিয়েছি। এখানে আমি দুধে ভিজানো ব্রেডগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পর আমি ডিমের মিশ্রণটির সাথে ঢেলে দিব, মিশিয়ে নিব। সাথে অল্প কিছু আমি ভ্যানিলা এসেন্স দিব, যাতে ফ্লেভারটা সুন্দর একটা ফ্লেভার আসে। ভ্যানিলা এসেন্স দিলে দুধের একটা গন্ধ থাকে, সেটাও আসে না, ডিমের একটা গন্ধ থাকে, সেটাও আসে না, স্মেলটা ভালো আসে। আজকের আমার ক্যারামেলটা অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট একটা ক্যারামেল হয়েছে, যদিও অনেক একটু বেশি হয়েছে আমি, যার কারণে চিনিটা একটু কম দিয়েছিলাম। ক্যারামেল বেশি হয়ে যাওয়াতে আমি চিনিটা একটু কম দিয়েছিলাম। এখন আমি ক্যারামেলের টেক্সচারটা সেট হয়ে যাওয়ার পর এর উপর দিয়ে দিচ্ছি ডিম আর ব্রেডের মিশ্রণটি। এখন আমি অবশ্যই ছেঁকে দিতে হবে, ছেঁকে দিলে ভিতরে কোনো ধরনের দলা পাকা থাকবে না, তাহলে পুডিংটা অনেক বেশি সফট হবে। এখন আমি নন স্টিকের পাতিলের মধ্যে সামান্য পরিমাণ পানি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার মধ্যে পুডিংয়ের পাতিলটা আমি বসিয়ে দিয়েছি। এটা নর্মাল ডিমের পুডিং এর চেয়ে একটু সামান্য বেশি টাইম লাগে, যেহেতু ব্রেডটা হইতে একটু টাইম লাগে। নর্মাল পুডিং আমার 15 থেকে 20 মিনিট, হাইয়েস্ট 20 মিনিট এর মধ্যে হয়ে যায়, বাট এটা আমি 30 মিনিটস রেখেছি। 30 মিনিটস পরে আমি চেক করে দেখলাম আমার ডিম পুডিংটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। কালারটাও খুব সুন্দর এসেছে, যেহেতু আমার ক্যারামেলটা একটু বেশি হয়েছিল, যার কারণে কালারটা দারুণ এসেছে। মাশাআল্লাহ, পুডিংটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য ডেক্সি সহ। এখন আমি খাওয়ার জন্য পরিবেশন করব। দেখেন আমার পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। আমার ক্যারামেলটা বেশি হওয়াতে আমার কালারটা দারুণ হয়েছে। সো আশা করি আপনাদের আমার ব্রেড পুডিং রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ছিল আমার পুডিং রেসিপি। এরপর আমি ঝালের সাথে একটা মিষ্টি তো থাকতে হয়, সো আমি এরপরে চলে যাচ্ছি হালিম মিক্সডে। অনেকদিন ধরে হালিম খেতে ইচ্ছে করছিল, বাট খাবো খাবো করে আর করা হয় নাই, বাসায় করা হয় নাই, বাইরেও খাওয়া হয় নাই। সো বাসায় একটা শেফস চয়েসের একটা হালিম মিক্সড ছিল, সেটাই করব। যদিও এখানে কিছু ভিডিও আমার স্কিপ করা আছে, জানি না কেন ভিডিওটা আসে নাই, বা আমি আবার গ্যালারিতে ভিডিওটা পাচ্ছি না। আমি তুলেছিলাম, মনে হয়েছে হয়তো মিস্টেকে ডিলিট হয়ে গিয়েছে। আমি ডালটা ভিজিয়েছিলাম প্রায় 1 ঘন্টা পর্যন্ত, গরম পানির মধ্যে দিয়ে ডাল ভিজিয়ে রেখেছিলাম, বাট ভিডিওটা কেন জানি এখানে স্কিপ পেয়ে গিয়েছে। সো এটা আসলে আমরা সবাই জানি, হালিমটা এখন খুব নর্মাল, সবাই জানে। মিক্সড হালিমটা খুব ইজি, একদম মাংসটা সেদ্ধ করে মশলা দিয়ে কষিয়ে ভালো মতো, আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, ভালো মতো সেদ্ধ মশলা দিয়ে হালিম মিক্সডের যেটা মশলা আছে সেটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। মাংসটাকে কষানোর পরে আমি ডালটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, হালকা ব্লেন্ড করে নিলে আমার রান্না করতে অনেক সময় লাগে না, খুব অল্প
অল্প সময়ের মধ্যে হালিমটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এরপরে ডালটা মিশানোর পরে আমার হালিমটা একটু পানিটা কমে আসলে আমি পরিবেশন করি। এভাবে আমি হালিমটা রান্না করি। বাট আই এম সরি, এখানে আমার ডালের যেটা ডাল ভিজানোর ভিডিও বা একটু প্ল্যান করার ভিডিও ছিল সেটা স্কিপ হয়ে গিয়েছে। জানি না কেন এমন হয়ে গেল, ভিডিওটা ইনকমপ্লিট থেকে গেল। এটা আসলে হালিমটা খুব ইজি বাট মজাদার একটা জিনিস। সো শেফস চয়েসের হালিম আমি এর আগে কখনো খাওয়া হয় নাই আমার, এবারে ফার্স্ট টাইম আমি করছি। যেমন রাঁধুনি, ফ্রেন্ডস এগুলো প্রায় সময় করা হয়। রাঁধুনিটা আমার অনেক ভালো লাগে, ফ্রেন্ডস এরটাও ফ্লেভারটা অনেক ভালো লাগে, বাট শেফস চয়েস এরটা এবার ফার্স্ট টাইম ট্রাই করলাম। কেমন হয়েছে সেটা জানাচ্ছি। কেমন হয়েছে সেটা যদি বলতে যাই, আসলে রাঁধুনি আর ফ্রেন্ডস হালিমের সাথে তুলনা করলে বলতে পারি যে এটা টেস্ট আমার অত বেশি ভালো লাগে নাই, মোটামুটি একটা চলে, অত বেশি আমার পছন্দ হয় নাই। রাঁধুনিটা যেমন ভালো লাগে, ফ্রেন্ডসটা যেমন ভালো লাগে ওরকম ভালো লাগে নাই, বাট আমি একটু জাল জাল করেছি দেখেই সবাই খেয়েছে। এই ছিল আমার আজকের ঝাল আর মিষ্টির দুটা নাস্তার রেসিপি। কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।